নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের ভিডিওর বিষয় হলো আপনি বাড়িতে বসেই আপনার বাড়ির বিদ্যুৎ বিল কিভাবে জমা করবেন, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। এবং সেটাও করতে আপনাদের টাইম লাগবে মাত্র 2 মিনিট। ছোট থেকে বড় যেই হন না কেন, কেবলমাত্র মোবাইলের সাহায্য নিয়ে আপনার বাড়ির বিদ্যুৎ বিলটা কিন্তু অতি সহজেই জমা করতে পারবেন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে এই ভিডিওটি সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না। তো এর জন্য প্রথমেই এখানে WBACDCL এর যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজে এসে যেতে হবে। আপনারা এই ওয়েবসাইট ব্যবহার করেও বিল পে করতে পারেন। আর এছাড়াও বিদ্যুৎ সহযোগী বলে একটি মোবাইল অ্যাপস রয়েছে, তার মাধ্যমেও কিন্তু খুব সহজেই বিল পে করা যায়। বিদ্যুৎ সহযোগীর মাধ্যমে কিভাবে বিল পে করবেন সেটা আমি আমার একটি অন্য ভিডিওতে দেখাবো। আজকে আমি WBACDCL এর ওয়েবসাইটে গিয়ে কিভাবে বিদ্যুৎ বিল পে করবেন সেটা দেখাচ্ছি। তো যাই হোক, এই ধরনের পেজ যখন আপনার কাছে আসবে তার আগে এখানে একটা কথা বলে দিই, এই যে পেজটা এর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও কিন্তু সরাসরি এই পেজে চলে আসবেন। এরকম পেজ একটা দেখতে পাওয়ার পর সরাসরি পেজটাকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে দেখতে পাবেন অনলাইন পেমেন্ট, এই বাটনে ক্লিক করবেন। পরবর্তী যে পেজটা আসবে এখানেতে আপনাদেরকে পে করতে হবে। পেজটাকে স্ক্রল ডাউন করে এখানে পাবেন কুইক পে, এই কুইক পে বাটনে ক্লিক করব। করার পর এখানে কনজিউমারের অল্প একটু ডিটেল দিতে হবে, অর্থাৎ কনজিউমার যে নাম্বার যেটা বিলের ওপরের দিকে প্রিন্ট করা থাকে সেই কনজিউমার আইডিটা এখানে বসিয়ে দিতে হবে। এবং নিচে যে ক্যাপচা টেক্সটটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে 536427, অন্যান্যদের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। তো যাই হোক, এই ক্যাপচা টেক্সটটা আপনাকে এই প্রোভাইড ক্যাপচা টেক্সটের জায়গায় যে রয়েছে ক্যাপচা টেক্সট, এখানেতে বসিয়ে দিয়ে প্রসিড বাটনে ক্লিক করে নিতে হবে। পরবর্তী পেজে যিনি কনজিউমার তার ডিটেলটা এখানে শো করবে, কনজিউমার আইডি, কনজিউমার নেম, তার মেল আইডি, তার মোবাইল নাম্বার ইত্যাদি ইত্যাদি। পেজটাকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে অপশন পাবেন, দেখুন ভিউ আনপেড বিল, এই বাটনে ক্লিক করে নেবেন। তাহলেই আপনার 3 মাসের যে বিল সেটা আলাদা আলাদা করে শো করবে। এখানে 2 মাসের শো করছে কারণ আমি প্রথম মাসের বিলটা অলরেডি পে করে দিয়েছি। এখানে যদি আপনার বিল আসা মাত্রই আপনি চেক করেন তাহলে দেখবেন এখানে 3টে বিল, অর্থাৎ 3টে পার্ট যে বিল, কোয়ার্টারলি যে বিলটা হয় সেটা এখানে শো করছে। তো আপনি যদি সমগ্র বিলের টাকা একেবারে জমা দিতে চান তাহলে এখানে সিলেক্টের নিচে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবকটাই সিলেক্ট করে দিতে হবে। আর যদি একটি মাসের বিল আপনি জমা করতে চান তাহলে যে মাসের বিলটা জমা করতে চাইছেন সেই মাসের বাম পাশে এই যে সিলেক্ট বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে। আমি এখানে 1 মাসের বিল জমা করব, তাই আমি একটি মাসের বাম পাশে থাকা বক্সটিকে টিক করে নিয়েছি এবং নেক্সট বাটনে ক্লিক করে নেব। টোটাল 3 মাসের বিল জমার ক্ষেত্রেও কিন্তু একই প্রসিডিওর। জাস্ট এই সিলেক্টের নিচে থাকা যে বক্সগুলো আপনি দেখতে পাবেন 3টে বক্স, সেই 3টে বক্সে একবার করে হাত ঠেকাবেন, তাহলেই প্রত্যেকটা বক্স কিন্তু এরকম নীল বাটন হয়ে যাবে এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে টোটাল পেয়েবল অ্যামাউন্টটা দেখাচ্ছে, যেহেতু আমি 1 মাসেরই সিলেক্ট করেছি তাই এখানে দেখাচ্ছে 274 টাকা। এরপর আপনারা পেজটাকে একটু স্ক্রল ডাউন করে পেমেন্ট গেটওয়ে আপনাকে চুজ করতে হবে। এখানে দেখুন পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ পেমেন্ট করার জন্য দুটো সিস্টেম আপনাকে দিচ্ছে, একটা বিলডেস্ক আর একটা SBI ইপে, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো আমি এই বিলডেস্ক যে গেটওয়েটা রয়েছে এটাকে ব্যবহার করব। তো তার বাম পাশে থাকা ফাঁকা জায়গাটাতে আমি একটা ক্লিক করে নিচ্ছি, দেখুন বাটনটা কিন্তু নীল হয়ে গেল। এরপরে পেজটাকে আবারও স্ক্রল ডাউন করব। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের যে বক্সটা রয়েছে আই এগ্রি উইথ, এই বাম বক্সটাতে, এই বাম দিকের বক্সটাতে ক্লিক করে নেব এবং নিচে মেক পেমেন্ট বাটনে ক্লিক করব। পেজটা রিফ্রেশ হয়ে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনি কোন মোড অ্যাপ্লাই করে পেমেন্টটা করতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। প্রথমে রয়েছে ক্রেডিট ডেবিট কার্ড, অর্থাৎ যাদের ATM কার্ড রয়েছে তারা কিন্তু এটা দিয়ে করতে পারবেন। নেট ব্যাঙ্কিং, UPI অর্থাৎ ফোনপে বা গুগল পে ইত্যাদি দিয়ে করতে পারবেন, QR কোড। তো আমি এখানে ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে কিভাবে করতে হয় সেটা করে দেখাচ্ছি। ক্রেডিট অর ডেবিট কার্ড বাটনটাতে ক্লিক করলাম, তাহলেই এখানে দেখুন ATM কার্ডেতে যে কার্ড নাম্বারটা লেখা থাকে সেই কার্ড নাম্বারটা এখানে আপনাকে পুট করতে হবে কার্ড নাম্বারের বক্সে। এক্সপিরিয়েশন ডেট, অর্থাৎ কবে আপনার কার্ডটা এক্সপায়ার করছে সেই ডেটটা এখানে আপনাকে বসাতে হবে। মান্থ আর ইয়ার এই হিসাবে বসাতে হবে। জাস্ট ক্লিক করবেন তাহলেই এখানে এডিট করতে পারবেন। আর রয়েছে CVV বা CVC নাম্বার, যেটা আপনি ATM কার্ডের ব্যাক সাইডে পাবেন 3 ডিজিটের, সেটা এখানে লিখবেন। আর রয়েছে কার্ড হোল্ডার নেম, ATM কার্ডে যার নাম লেখা রয়েছে সেটা এখানে লিখে নিয়ে মেক পেমেন্ট ফর 274 যে বাটনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে নিতে হবে। তাহলে আপনার মোবাইলে একটি OTP যাবে। মোবাইলে অলরেডি OTP এসে গেল। এখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন XX লেখা আছে,
তো এই জায়গাতে ওই ওটিপিটাকে লিখবেন এবং কনফার্ম ওটিপি বাটনে ক্লিক করবেন। এবার যদি আপনার মোবাইলে ওটিপি না গিয়ে থাকে তাহলে রিসেন্ট ওটিপি বাটনে ক্লিক করে আবার মোবাইলে ওটিপি পাঠাতে পারেন। তো যাই হোক, আমি এখানে ওটিপিটা লিখে নিয়ে কনফার্ম ওটিপি বাটনে ক্লিক করছি। পেজটা রিফ্রেশ হয়ে যাবে এবং দেখাবে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং তারপরে আপনি একটি পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন। তো কিছু কিছু ক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু এরকম সরি উই আর আনএবল টু প্রসেস ইউর রিকোয়েস্ট এরকম দেখায়, কিন্তু আপনার যে ট্রানজাকশান কমপ্লিট হয়েছে তার মেসেজ আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনার যে মেল সংযুক্ত রয়েছে সেখানে কিন্তু আপনার অলরেডি মেল চলে আসবে যে আপনার এই বিলটা পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো যাই হোক, এইভাবেই আপনারা কিন্তু খুব দ্রুততার সাথে আপনার বাড়ির যে ইলেকট্রিক বিল সেটা কিন্তু পে করতে পারবেন। ভিডিও শেষে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।